যখন তুমি এলে শুটিং শেষ করে তোমার দারোয়ান নাকি তোমাকে দেখে চিনতে পারেনি, ছিল সে চিনতে পারে নাই। এরকম অনেক সময় হয়েছে, মানে আমার ক্যারেক্টার আমার দারোয়ান চিনতে পারে না, এটা প্রথমবার। বাট এমনিতে অনেক সময় আমি অনেক জায়গায় অডিশন দিতে গেছি বা কাজ, আরো আগের কথা বলছি যে আমি এমন ভাবে হয়তো যে চরিত্রটা ওই চরিত্রের লুক নিয়ে গেছি আর কি, তখন আমাকে দেখা গেছে যে ঢুকতে দিত না, যে আপনি মালিককে কল করেন বা মনে করছে কাজের লোকটা। এরকম প্রায় ইউজ টু আমি এগুলাতে। আমি শুনেছি তুমি নাকি পাগল খুঁজতে, তারপর পাগল খুঁজে পাওয়ার পর তাদেরকে অবজার্ভ করতে। না, এখন যে যে চরিত্র সেই চরিত্র রিসার্চের জন্য আমি মেন্টাল হসপিটালে অনেকদিন মানে যাওয়া আসা করতাম, অনেক মাস, ঢাকার বাইরে। রাস্তায় যারা মানে যারা এরকম মানসিক ভারসাম্যহীন মানুষ আছে তাদেরকে তো অবজার্ভ বা তাদের সাথে এক ধরনের থাকা মেশা চেষ্টা তো করতামই যেখানে থাকতাম। বাট আমি অনেকদিন এটা নিয়ে রিসার্চ মানে ডক্টরদের কাছ থেকে জেনেছি কেন এটা হয় বা কি। আমি মানে যারা সুস্থ ফ্যামিলি, আমি সব ক্লাসেরই মেন্টাল মানে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে মেশার চেষ্টা করেছি তাদের সম্পর্কে আমার জায়গা থেকে। হ্যাঁ, আমি শুনেছি তুমি টুকের বাজারে গেছো, অন্যের ব্যবহৃত কাপড় পরেছো এবং আরো মানে অনেক কিছু করেছো। হ্যাঁ, আসলে কি আমি একটা কথা বলি, মানে ওই চরিত্র ছিল যেটা ওর প্রথমত তো আমার ক্যারেক্টার সাইকোলজি গুলো পরে। আগে আমি যে অঞ্চলে একটা গ্রামে থাকা বেড়ে ওঠা যে মানুষ, তাও মানসিক ভারসাম্যহীন, সেই জায়গাটা আগে যেতে হবে। মানে আমাকে দেখে যদি আরবান মনে হয়, মানে আমি তো আসলে ছোটবেলা থেকে গাছে ওঠা বা নৌকা চালানো বা হাঁস মুরগি খাওয়ানো, এগুলো তো আমি তো অভ্যস্ত না। সেইটা আগে আমার ওই জায়গাটায় একটা গ্রাম্য মেয়ে যাতে আমাকে লাগে, গ্রামের 10টা মানুষের সাথে কাতারে দাঁড়ালে যাতে আমাকে একদমই মিশে যেতে পারি, আগে ওইটা যেতে হবে। তারপরে সাইকোলজি, তারপরে মানসিক ভারসাম্যহীন বা সাধুর বউ যেটা সেটা। সো অনেকগুলো লেয়ার। সো প্রথমে যখন আমাকে বলা হলো যে চরিত্রটা মানে অফার করা হলো সিনেমার জন্য, তখন আমার আসলে 2 মাস সময় লাগছে এটা ওদেরকে হ্যাঁ বলতে, বা হ্যাঁ বলতে মানে হচ্ছে আমি কাজটার মধ্যে ঢোকার জন্য বা মানসিক জায়গায়। কারণ এর আগে আমি একটা ইন্টেন্স ক্যারেক্টার করে আসছি, এটা আব্দুল মোহাম্মদ সাদের সাথে অ্যানি, ওইটা করে আমি 2 মাস রুমে থাকতাম, মানে ওইটা আরেক সাইকোলজিক্যাল মানে আমার চাপ গেল। তারপর যখন এইটা আমি তখন এত বড় ক্যারেক্টার, কারণ আমি রোহিতের আইডিয়া বা গল্প জানি অনেক আগের থেকে, এইটা করার মতন যে মানসিক স্ট্রেংথ, সেটা তখন আমার মানে আমি বুঝতেছিলাম যে আমি এটা মানে আমি কোনো ক্যারেক্টার আসলে ফেইল বলতে কি, আমি ইনজাস্টিস করতে চাই না কোনো চরিত্রের সাথে। আমি সৎভাবেই, আমি যদি মনে করি যেটা আমি পারবো না, আমি ছেড়ে দিই, আমি এটা বলি বিনয়ের সাথে, যেটা আসলে আমি মনে হয় চরিত্রটাকে নষ্ট করে ফেলবো, তার থেকে অন্য কেউ করলে ভালো। সো রোহিতের ব্যাপারটা তা না, রোহিতের ক্যারেক্টারটা এত পাওয়ারফুল যেটা ওই ভার আমার নেওয়ার জন্য ভয় লাগছিল। সো যখন আমি একটু মানসিকভাবে ঠিক হলাম, যখন আমি ডিসাইড করলাম আচ্ছা ঠিক আছে আমরা অডিশন দিই কেমন হয়, অডিশন থেকে আমি ক্যারেক্টার প্রেমে পড়ি এবং তারপর থেকে তো 1 বছর ধরে ওইটার দুর্দান্ত। অসুস্থ হয়েছে শারীরিকভাবে, তুমি যেটা বললে বাড়ি করার কথা, ওখানে তুমিও কামলার কাজ করেছো। হ্যাঁ, আমরা সব একই কাজই করতাম, অ্যাক্টরের কোনো প্রিপারেশন ছিল না। মানে আমরা ওখানে বাড়ি বানানোর জন্য সার দেওয়া, ওই গ্রামে মাসের পর মাস থাকা, ওদের সাথে একদিন এই বাড়িতে আরেকদিন ওই বাড়িতে খাওয়া, ওদের কি বলে এটাকে কি বলে বাসা বাড়ির যে গাছপালা ওগুলা করা, ধান লাগানো, গাছে ওঠা, পানি মানে ফুর্তি করা, এভরিথিং। এগুলা কাজ না, এগুলা তো মজা। এটা তো আমার জন্য মজা, কারণ আমি তো এটা করি না, কখনো করোনি। সো এটা গ্রামের মানুষরা তোমাকে ভিডিও কলে দেখেও তারা খুব মজা পেয়েছিল। এখনো কল দেয়, সারাক্ষণ ফোন দিতে থাকে। তারা তো এইতুষিকে চিনে না, তারা চিনে হচ্ছে পাগলিকে। সো পাগলির সাথে তাদের খুব মিষ্টি সম্পর্ক। সো আসলে আমাকে চরিত্রটা বানাইছে ওইখানকার গ্রামের মানুষ আর আমার টিমের যারা আমরা বাড়িটা বানাইছি, এইভাবেই চরিত্রটা হয়ে ওঠা আসলে।